কিছু বলো। এই যে জাঙ্গিয়া জাঙ্গিয়া এই যে জাঙ্গিয়া 2000 years later. হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী। কাল যেমন আমি বলেছিলাম যে আমরা রাত্রিবেলায় এসেছি, তো সকাল থেকে মানে জাস্ট এই উঠলাম, ব্রাশ ট্রাশ করে চা খেলাম, আর মুখ চোখের অবস্থা দেখো পুরো ফুলে গেছে। মানে এসে পর থেকে ঘুমিয়ে দিয়েছি, এমন খাওয়া দাওয়া করে কোনো রকমের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দিয়েছি, এত ঘুমিয়েছি যে চোখ মুখ পুরো ফুলে গেছে। আর এদিকে মা এখন সমস্ত কিছু জোগাড় যন্ত্র করছে, মা কিছু কিছু রান্না করে রাখছে, আর আমি বললাম যে বাকি রান্নাটা আমি করব। হুম হুম ঘরে ঘরে আর তারপরে আমি এখন স্নান করতে যাব। মা ওদিকটা সামলে, ছেলেটা এখন ঘুমোচ্ছে আর ওরা সবাই এখন ঘুমোচ্ছে। তো আর আমি বাইরে এসে ভিডিওটা শ্যুট করে নিচ্ছি, কারণ ভেতরে খুব ফ্যানের আওয়াজটা আসছে সেই জন্যে। তো এখন আমি যাব স্নান করতে, স্নান করে এসে মা স্নান করবে, তারপর আমরা যাব পুজো দিতে। ওই যে পাটা টাটা কী সব হবে সেগুলোর জন্য পুজো দিতে যেতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আর পুরো ভিডিওটা দেখতে থাকবে, আর জামাই ষষ্ঠীর ফুল ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। চলো। তো মা তো এখানে বাটা দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছে, এখন যাবে মা ষষ্ঠীতলায় পুজো দিতে। এই সব পুজোগুলো দিয়ে এসে মা আমার বরকে আর ভাইকে আর আমাকেও একসাথে সবাইকে মিলে বাটা দেবে। তো মা তো এখন বেরিয়ে যাচ্ছে, এখন যাচ্ছে পুজো দিতে। এদিকে তো দেখলেই যে মা ওদিকে গেল পুজো দিতে, আর আমি ততক্ষণে মাছ মাংসের সব জোগাড়গুলো করে রেখে দিই। মা সমস্ত কিছু ভাজাভুজি করেই রেখে দিয়েছে। আর এদিকে মা তারপর পুজো দিয়ে চলেও এসেছে, আর আমি প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে রেডি করিয়ে রেখে দিয়েছি। এতটাই গরম ছিল যে বেশিক্ষণ ধরে বসে থাকাও যাচ্ছিল না, জানো তো। তবে গরমের মধ্যেও এইসব জিনিসগুলো মানে ভালোও লাগে। আগেকার দিনের মতে এই জামাই ষষ্ঠীটা করা হয়েছিল, কারণ আগেকার দিনে নাকি জামাইরা বেশি শ্বশুরবাড়িতে যাওয়া আসা করতো না, সেজন্য নাকি মানে এই অনুষ্ঠানে জামাইদেরকে সবাইকে সাজিয়ে গুজিয়ে মানে খেতে দেওয়া হতো, আবুর্টি করে খেতে দেওয়া হতো। তো এখনকার দিনে তো জামাইরা একদম ঘরের মানুষই হয়ে গেছে, তবুও একটা জামাইয়ের আলাদা আদর আছে। যতই বলো আগের দিনের মতোই কিন্তু এখনো পর্যন্ত জামাইদেরকে আলাদাভাবেই সম্মান করা হয় সব শ্বশুরবাড়িতেই। আর জামাই আদর যেটাকে বলা হয় সেটা কিন্তু এই জামাই ষষ্ঠীর দিনই দেখা যায়। আর আমার বাবা দেখো কি সুন্দর শাঁখ বাজাচ্ছে। আমরা কেউ মানে আমরা বলতে আমি আর ভাই শাঁখ বাজাতে সেরকমভাবে জানি না, তাই বাবাকে বললাম যে তুমি শাঁখটা বাজিয়ে দাও। আর এখানে মা আমাদেরকেও মানে দুজনকে বাটা দিয়ে দিল। আর বেটু দেখো কতটা মানে কীরকম হতভম্ব হয়ে গিয়েছে যে এটা কী করছে। শঙ্খ বাজানো হচ্ছে, এখানে উলু দেওয়া হচ্ছে, তারপর এখানে দিদুন হাতে আম দিচ্ছে, কি হচ্ছে এসব জিনিস। আর সবথেকে ভালো বাটা তো আমার ভাই নিয়েছে, মানে এমনই গরম আর এমনই অবস্থা, মা বললো যে একটা জামা পরে নে, তো ওর জামা পরারও সেরকম মানে ভালো লাগেনি, সেই জন্য বললো যে আমি এটা পরেই বসে যাব। যাই হোক, তো এদিকে আমার বেটুন কিন্তু এধার ওধার ঘোরাঘুরি করছে, আর হাতে যে ওই মানে সুতোটা মা পরিয়ে দিয়েছে ওটাকে নিয়েই ও হাতটাকে নেড়ে নেড়ে কথা বলছে। দেখো বাচ্চা না, যে মানে যেটাই দেখানো হয় সেটা নিয়েই ও পড়ে থাকবে। তো এখানে ভাইয়ের বাটা দেওয়া হচ্ছে, আর এখানে দেখো ও কেমন ওই জ্বলন্ত ধূপটাকে মানে ধরে নিয়েছে, নিয়ে মাটি। আশা করি মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা গরম পড়েছে এই টাইমে, আর এই টাইমে জামাই ষষ্ঠী পড়েছে, কি করব কপাল। তো যাই হোক, এখন মা বাটা সব কিছু দিয়ে দিয়েছে, ওরা একটু বেরোলো, আর আমি এখন এই শাড়ি টাড়িগুলো সমস্ত কিছু ছেড়ে নেবো, কারণ আমি আর পারছি না, এতটাই গরম। তো আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওখানে আমার মা আর বেটু বাইরে বসে আছে ঠান্ডায়, কারণ ঘরে খুবই গরম। দাঁড়াও দেখায়, মা আর বেটু বসে আছে। বেটু, তো চলো এখন আপাতত এই পর্যন্ত রইলো, আবার রান্না বান্নার সময় দেখা হচ্ছে। মা অনেকটা কাজ এগিয়ে রেখে দিয়েছে, ভাজাভুজি সমস্ত কিছু করে নিয়েছে, আমায় শুধু মাছ আর মাংসটা করতে হবে, ব্যাস, তাহলেই রান্নাবান্না ডান। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড থাকা যাচ্ছে না, হাই গরমি।
ঠিক আছে, চলো এখন আপাতত এখান পর্যন্ত রইলো, পরে আবার দেখাচ্ছি। তো এখন আমি বসে গেছি রান্না করতে, এই যে চলছে। এতটাই গরম যে আর ওই শাড়ি টাড়ি পরে থাকা গেল না। এখন আমি মাছের ঝোলটা বসিয়ে নিয়েছি, মানে মাছের ঝোলটা কষাচ্ছি আর কি। মাছগুলো ভাজা হয়ে গেছে। তো তোমরা কেমন কেমন এনজয় করছো বলো বাপের বাড়িতে এসে? আমার যে একটু গরমটাই লাগছে, নাহলে বাপের বাড়িতে এসে গরমটাও কোনো ম্যাটার করে না, যতই হোক। তো যাই হোক, ভালোই এনজয় করছি আমরাও, তোমরাও করো, আর সাবধানে থেকো, সুস্থ থেকো। তো চলো আমি এখন রান্নাটা করে নিই। তো এখানে আমি পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছিলো রান্না করতে করতে। এখানে এখন আমি করছি মাটনটা। এতটাই গরম না, কি বলবো। মাটনটা হয়ে গেলে আমাদের সব রান্না শেষ হয়ে যাবে। আমি এসছি, কেমন লাগছে? জামাই ষষ্ঠী। কি গো বলো, কিছু বলো। বলছি কিছু বলবো, কি বলবো। কেমন গরম? গরম কোথায়, ঠান্ডা লাগছে। সেই বরফ পড়ছে। আমাদের চেহারা দেখে বুঝতেই পারছো যে আমরা কত ঠান্ডায় আছি। কি গো জামাইকে কি কি করে রান্না করে খাওয়ালে বলো, কি কি রান্না হয়েছে বলো তো? এদের তো ছালগুলো উঠছে, দেখা গেল। আর বাবা কি বলছিস? কি কি রান্না হয়েছে বলো, বলো। কি বলবো, এখানে বলবো? হ্যাঁ বলো, এখানে বলো কি কি ভাত, মুসুরির ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, তারপরে খাসির মাংস, মাছের ঝোল, আর আর মিষ্টি, দই, আর পোস্তর বড়া, আর পোস্তর বড়া। শ্বশুর বাড়িতে এসে গরম কেমন লাগছে? অ্যাকচুয়ালি শ্বশুর বাড়িতে বেশি আসি না, যদিও এসেছি, তো গরম লাগলেও সেটা গরমটা লাগতে দেওয়া যাবে না। বাস সবসময় যে গরম লাগছে বলে সব জিনিসটা অ্যাভয়েড করে চলবো, সেটা তো আর সম্ভব নয় না। মুখ দেখে বুঝে যাচ্ছে দেখো, দারুণ গরম, গ্রীষ্মকাল স্বাভাবিক, দারুণ ঠান্ডা, এখানে দারুণ ঠান্ডা। তাহলে? ভাই গরম কেমন? এই যে জাঙ্গিয়া জাঙ্গিয়া মতন গরম, জাঙ্গিয়া হইলো। দেখে বুঝতে পারছি। তো এই হচ্ছে এবারে জামাই ষষ্ঠীর আয়োজন। এখানে ছিল স্যালাড, ছিল লেবু, ছিল আম, ছিল মিষ্টি, ছিল দই ছিল। হ্যাঁ আমি বলে দিই মেন কোর্সে কী কী ছিল। তো ভাত ছিল, পোস্তর বড়া ছিল, পটল ভাজা ছিল, আলু ঝুরি ভাজা ছিল, শাক ভাজা ছিল, আর ছিল মাটন, আর ছিল রুই মাছের একটা ঝোল, আর ছিল পটলের একটা তরকারি, আর ছিল মুগ মুসুরির ডাল। তো এসবই ছিল, আর তার সাথে তো মিষ্টি। আর হ্যাঁ আমাদের বাড়িতে চাটনিও দেওয়া হয়েছিল, কিন্তু চাটনির মানে মানে আমি ভুলে গিয়েছিলাম দিতে, তখন ভিডিওটা করা হয়নি, পরে কিন্তু এই চাটনিটা দেওয়া হয়েছিল। তো যাই হোক, এই ছিল আজকে রান্নাবান্না। তো তোমাদের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। ভাজাগুলো কিন্তু সবই মা করেছে, আর মাটন আর মাছটাই শুধুমাত্র আমি করেছি। আর তোমাদের দাদা কিন্তু খুব নামও করেছে যে মাটনটা খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের জামাই ষষ্ঠীর আয়োজন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে একটা করে কমেন্ট করো। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলো না, তোমরা সবাই একটা একটা করে কমেন্ট করো যে কে কেমনভাবে জামাই ষষ্ঠী পালন করলে, আর কার কার বাড়িতে কি কি মেনু হয়েছিল। আর বিকাল দিকে এই অবস্থা হয়েছিল, দেখো এত গরম পেরিয়েছিল, এতে যদি এই বৃষ্টিটা না হতো না মুশকিলই ছিল। মেঘ করেছে দেখো, কত কত ঝড় উঠেছে দেখো।